সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। পরিযায়ীদের জন্য বড় ঘোষণা মমতার। শ্রমশ্রী প্রকল্পে মাসে ৫,০০০ রয়েছে আরো সুবিধে। হলফনামা না চেয়ে শতপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিক, কমিশনকে তোপ অভিষেকের। জামিন মঞ্জুর তৃণমূল নেতার ভাইপোর। মাঠে ঢুকে রেফারিকে লাথি মেরে গ্রেপ্তার হয়েছিলেন। বেচিরাই হাসপাতালে চিকিৎসা না পেয়ে শিশু মৃত্যু। ভর্তি না করে লাইনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ। মোদির সঙ্গে সাক্ষাৎ শুভাংশুর। মহাকাশে ওড়ানো জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের শেষে সোমবার তিনি ঘোষণা করলেন নতুন প্রকল্প শ্রমশ্রী, যার লক্ষ্য বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। বাংলাভাষী শ্রমিকরা অন্য রাজ্যে বারবার হেনস্থার শিকার হচ্ছেন। শুধুমাত্র মাতৃভাষায় কথা বলার অপরাধে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এই অপমান সহ্য করা যাবে না। প্রকল্প অনুযায়ী যারা বাড়ি ফিরবেন তাদের এককালীন ৫,০০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি যতদিন না পর্যন্ত তারা কাজ পাচ্ছেন ততদিন সর্বাধিক ১২ মাস পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এর সঙ্গে খাদ্য সাথী ও স্বাস্থ্যসাথী কার্ড, কমিউনিটি কিচেন এবং সন্তান শিক্ষার জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছে, ইতিমধ্যে প্রায় ২৭০০ পরিবারকে অর্থাৎ গড়ে ১০,০০০ মানুষকে ফিরিয়ে আনা হয়েছে। এবার বৃহত্তর পরিসরে কাজ করতে তৈরি হচ্ছে শ্রমশ্রী পোর্টাল, যেখানে শ্রমিকরা নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। সরকারি হিসেবে দেশের নানা প্রান্তে এবং বিদেশে মিলে ২২ লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক কাজ করেন। তাদের অনেকে ফিরতে চাইছেন, কিন্তু জীবিকার নিশ্চয়তা না থাকায় তা সম্ভব হচ্ছিল না। সেই শূন্যস্থান করতেই এই ঘোষণা। ভোট চুরি প্রসঙ্গে আনা অভিযোগ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে হলফনামা চেয়েছে নির্বাচন কমিশন। এবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলফনামা না চেয়ে কমিশন ভোট চুরি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখছে না কেন জানতে চাইলে ডায়মন্ড হারবারের সংসদ। দিল্লি থেকে কলকাতায় ফিরে সোমবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, ভোট চুরি নিয়ে অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। সেটা না করে তারা লিখিত হলফনামা চাইছে। কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে দাবি করে অভিষেক বলেন, কমিশনের ভূমিকা সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট। তারা বিজেপির হাতিয়ার হয়ে কাজ করছে। ভোটার লিস্ট যদি একজনও নাম কেটে যায় তবে লক্ষ লক্ষ বাঙালি পথে নামবে। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও নিশানা করেন অভিষেক। দিন কয়েক আগে সাংবাদিক বৈঠক করে ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে একাধিক অভিযোগ তোলেন অনুরাগ। এ প্রসঙ্গে অভিষেক বলেন, বিজেপি নেতারা নির্বাচন কমিশন মুখপাত্রের মতো আচরণ করছে। দিল্লিতে বসে তারা আজগুবি দাবি করেন, কিন্তু কেউ যখন তাদের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তখন তারা তা স্বীকার করতে চান না। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তিনি এদের আর্থিক বঞ্চনার অভিযোগও তোলেন। তার দাবি, কেন্দ্রে প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, ফলে পরিযায়ী শ্রমিক থেকে সাধারণ মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কথায়, বাংলার মানুষকে বঞ্চিত করে বিজেপি যদি ভাবে তারা এখানে রাজনৈতিক ফায়দা তুলবে তবে ভুল করছে। বাংলার মাটি থেকে মানুষের জবাব দেবে। স্বাধীনতা দিবসের দিন মেদিনীপুরে এক স্কুলের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে রেফারিকে লাথি মেরেছিলেন স্থানীয় তৃণমূল নেতার ভাইপো। তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু সোমবার তিনি জামিন পেলেন। এরপরই ক্ষুব্ধ হয়েছে ক্রীড়া সমাজ। এই ঘটনা ঘটিয়েছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁয়ের ভাইপো। তারপর তার বিরুদ্ধে 2টি মামলা দায়ের হয়। সোমবার সেগুলি শুনানি হয় মেদিনীপুর সিজিএম কোর্ট ও জেলা আদালতে। 2 ক্ষেত্রেই জামিন মঞ্জুর হয়। জেলা আদালতের সরকারি আইনজীবী রাজকুমার দাসের বক্তব্য, অভিযুক্ত আক্রান্ত দুজনেই তফসিলি জাতি উপজাতিভুক্ত হওয়ায় আদালত জামিন দিয়েছে। অন্যদিকে জামিন পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জেলা রেফারি অ্যাসোসিয়েশন। সোমবার বিকেলে সংগঠনের ডাকে শহরে ধিক্কার মিছিল হয়। সম্পাদক ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, 15ই আগস্ট রেফারি লক্ষণ মান্ডির সঙ্গে যে আচরণ হয়েছে তা মেদিনীপুরবাসী মেনে নেননি। আমরা এর কড়া নিন্দা জানাই। তিনি আরো জানান, সোমবার অরবিন্দ স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচটি বয়কট করে রেফারিরা শহরে পদযাত্রা করবেন খেলাধুলো বাঁচাও অভিযানের অংশ হিসেবে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সেই ভিডিও প্রকাশ করে বলেছিলেন, রেফারিকে আক্রমণ করা তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। তিনি আরো দাবি করেন, আক্রান্ত রেফারি তপশিলি উপজাতির সম্প্রদায়ভুক্ত, তাই SC/ST আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ হওয়া উচিত। কিন্তু শেষমেশ জামিনই পেয়ে গেলেন তৃণমূল নেতার অভিযুক্ত ভাইপো। ফের সরকারি হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ। প্রাণ গেল মাত্র 6 বছরের এক শিশুর। হাওড়ার বাঁকড়ার বাসিন্দা সাকিবকে নিয়ে সোমবার সকালে তড়িঘড়ি বেসিরাই শিশু হাসপাতালে আসেন তার বাবা মা। অভিযোগ, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের এমার্জেন্সিতে দেখানো হতো দূরস্থ। ভর্তি না নিয়ে পাঠিয়ে দেওয়া হয় ওপিডিতে। সেখানেই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মৃত্যু হয় সাকিবের। মৃতের পরিবারের দাবি, শিশুটি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। সোমবার সকালে অবস্থার অবনতি হতেই প্রথম উলুবেড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তারা। সেখান থেকে পাঠানো হয় বেসিরাই হাসপাতালে। সকাল 11টা নাগাদ পৌঁছান সাকিবের পরিবার। তারপর শুরু হয় এখানে নয় ওখানে যান এরকম চাপানুতর। সাকিবের মায়ের অভিযোগ, বাচ্চা তখন খুব খারাপ অবস্থা ছিল, অথচ ইমার্জেন্সিতে ঢুকতেই দেওয়া হয়নি। বলল লাইনে দাঁড়িয়ে কার্ড করতে, তারপর ওপিডিতে যেতে। একবার এখানে একবার সেখানে পাঠাতে পাঠাতে বাচ্চা শেষ হয়ে গেল। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে দায় এড়ানোর চেষ্টা করলেও পরে অধ্যক্ষ ডক্টর দিলীপ পাল স্বীকার করেন, এমার্জেন্সিতে না নিয়ে সরাসরি ওপিডিতে পাঠানো ভুল হয়েছে। এটি নিয়ম বিরুদ্ধ তদন্ত চলছে। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে হাসপাতালের গাফিলতির প্রমাণও মিলেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি এমনিতেই খুব
আবার পড়ছি, শিশুটি এমনিতেই খুব বেশি অসুস্থ ছিল এবং অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে একাধিক শিশু অধিকার রক্ষা সংগঠনও। প্রশ্ন উঠছে, যদি এমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে চিকিৎসা মিলত তবে কি বাঁচানো যেত ছোট্ট সাকিবকে? ভারতে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন শুভাংশু শুক্লা। সোমবার প্রধানমন্ত্রী বাসভবনে যান তিনি। 18 দিন মহাকাশ কাটিয়ে পৃথিবীতে আগেই ফিরেছেন শুভাংশু। কয়েকদিন আগেই নিজের দেশে ভারতে পা রেখেছেন। নরেন্দ্র মোদীর হাতে জাতীয় পতাকা তুলে দেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন, যেটি মহাকাশে ওড়ানো হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শুভাংশু। মহাকাশে থাকাকালীন বিভিন্ন চ্যালেঞ্জ ও দুর্দান্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তার সঙ্গে। ব্যাখ্যা করেন কিভাবে তিনি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশ মিশনের দায়িত্ব পালন করেছেন। দেশপ্রেমে ভরপুর এক আবেগঘন মুহূর্তে শুভাংশু প্রধানমন্ত্রীকে উপহার দিলেন সেই জাতীয় পতাকা, যা তিনি নিজে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে গিয়েছিলেন। এই পতাকা দেশের মানব মহাকাশ যাত্রার নতুন যুগে প্রবেশের প্রতীক হয়ে উঠল, সে কথা বলাই বাহুল্য। প্রধানমন্ত্রী এই প্রতীকী উপহার গ্রহণ করে গভীর আবেগে শুভাংশুর প্রশংসা করেন। শুধু তার প্রযুক্তিগত সাফল্য নয়, বরং গোটা প্রজন্মকে মহাকাশ নিয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করার জন্য তাকে কৃতজ্ঞতা জানান। এই মিশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা সংগঠিত হয়েছে। মানবদেহে মাইক্রোগ্র্যাভিটির প্রভাব থেকে শুরু করে মহাকাশ কৃষির নতুন প্রযুক্তি, সবকিছুরই ভারতের গগনযান প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদিকে সোমবার সংসদেও শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক মিশনকে ঘিরে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং শুভাংশু শুক্লার কৃতিত্বকে তুলে ধরে বলেন, এটি ভারতের মহাকাশ অভিযানের এক মাইল ফলক, যা ভবিষ্যতের মানব মহাকাশ যাত্রার স্বপ্ন পূরণে নতুন দিগন্ত খুলে দিয়েছে।